বন্ধুরা, আমি পরিমাণটা দেখিয়ে দিলাম। আমি কিন্তু আটা দিয়ে আজকে আমি মদন কটকটি বানিয়ে দেখাবো। একদম দোকানের মতো কটাং কটাং করবে, শব্দ উঠবে। আমি আটাটা খুব কম কম জল দিয়ে মেখে নেব, তারপরে ঢেকে দেবো। ময়ামটা কিন্তু খুব কম দেব, কারণ আমি ময়দা দিইনি, কারণ ময়দাতে নরম হয়ে যাবে। তাই আমি আটা দিয়ে মদন কটকটিটা বানিয়ে দেখাবো। একটু হালকা হালকাভাবে জল দেব, কম কম করে জল দিয়ে আমি এই আটাটাকে মেখে নেব, খুব টাইট করে মেখে নেব। তারপরে 8 ঘন্টা ঢেকে রেখে দেবো। এইভাবে মেখে নেব। দেখুন, অনেকটা শক্ত হয়ে আছে। এরপরে আমি এই যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এই চিনি গুঁড়োটা দিয়ে দেবো। এতটা লাগবে না। চিনিটা দিয়ে ভালোভাবে, চিনি গুঁড়োটা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে 8 ঘন্টা আমি বাটিতে একটা ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবেই শক্ত করে মাখতে হবে। মেখে মেখে ঢাকা দিয়ে রেখে দিলে একটুকু নরম হয়ে যাবে। এরপর আমি বাটি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 8 ঘন্টা, 30 থেকে 20 মিনিটের মতো রেখে দেবো। একটুকু নরম হয়ে যাবে, তারপরে আমি বেলে বেলে দেখাবো কীভাবে বানাতে হয়।
আমি এই যে মদন কটকটিগুলো একদম পুরো লো ফ্লেমে ভেজে নিচ্ছি, কারণ ফুল ফ্লেম দিলে হবে না, তাহলে পুড়ে যাবে। আমি আস্তে আস্তে স্লোভাবে ফ্লেমটা দিয়ে ভেজে নিচ্ছি। কত সুন্দর কালারটা চলে এসছে, মানে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই যে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। কেমন শব্দ হচ্ছে, তার মানে ভাজা হয়ে গেছে।